হ্যালো ফ্রেন্ড, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল অসনি গ্রিন ওয়ার্ল্ডে স্বাগত। আজ আপনাদের আমি দেখাবো আমার ছাদ বাগানে যে রুবি লঙ্ঘন গাছটি আছে তার সম্বন্ধে কিছু কথা। এই গাছটা আমার 4 বছরের গাছ। গত বছরও ফুল এসেছিল, ফলও দাঁড়িয়েছিল, অত ফল দাঁড়ায়নি, কিন্তু এবছর দেখতে পাচ্ছি প্রচুর ফুল এসেছিল। ফুল আসার পর আমি সাপ ফাঙ্গিসাইড 1 গ্রাম 1 লিটার জলে, টোটাল 2 গ্রাম নিয়েছিলাম 2 লিটার জলে স্প্রে করে দিয়েছিলাম, যার ফলে এই আরো অনেক ফল দাঁড়িয়েছিল। কিন্তু আমি কাজের জন্য একদিন বাড়িতে কেউ ছিল না, তা আমার জল দিতে লেট হয়ে গেছিল একদিনের, যার জন্য অনেক ফুল ঝরে গেছিল। যা হোক, অবশিষ্ট যে কটা ফল দাঁড়িয়েছে তাতেই আমি খুশি। এই গাছটা আমি নিয়ে এসেছিলাম কল্যাণীর বেরিপ্রয়াস নার্সারি থেকে। বেরিপ্রয়াস নার্সারি থেকে আরও গাছ এনেছি। ওখান থেকে মোটামুটি যে কটা গাছ এনেছি তার মধ্যে শুধু একটা গাছই আমি ভুল পেয়েছিলাম, বাদ বাকি সব জেনুইন গাছ। এই গাছের একটাই নেগেটিভ দিক হলো বীজটা এর খুব বড় হয়, শ্বাসের পরিমাণ খুবই কম, তবে খেতে প্রচুর মিষ্টি। অন্যান্য যে লঙ্ঘন গাছগুলো আছে, ফোর সিজন লঙ্ঘন, হোয়াইট লঙ্ঘন, পিংপং লঙ্ঘন, থাই লঙ্ঘন, আমার এগুলো আছে, ওগুলো রিভিউ পরে দেখাবো। তবে এই গাছটাই ফলগুলো দাঁড়িয়ে গেছে, আশা করি আর পড়বে না। রবি লঙ্ঘন গাছ দেখতে খুব সুন্দর, পাতাগুলো কত সুন্দর লাগে। এই যে টব, আমার কিছু ফল ঝরে গেছিল, টবটা এবার দেখছি চেঞ্জ করতে হবে, ফলগুলো হারভেস্ট করি, তারপরে আরো বড় টবে শিফট করব। এই গাছের ভেবেছিলাম প্রথমে যে এই গাছটা রাখবো না, কাউকে দিয়ে দেবো, এই বীজটা বড় বলে, কিন্তু লাস্টে ভাবলাম না, গাছটা রেখে দেবো, দেখতে সুন্দর লাগে, বড় টবে দিলে আরো ফল ধরবে। আপনাদের কাছে অনুরোধ, আপনারাও একটা লঙ্ঘন গাছ, অন্তত একটা লঙ্ঘন গাছ বাড়িতে রোপণ করুন, ছাদে বা আঙিনায়, টবের মধ্যে, ড্রামে। তবে ছোট টবে দিতে হবে প্রথমে, বড় টবে দিলে হবে না। দেখবেন ফল পাবেন, গাছ বড় হবে, দেখতেও সুন্দর হবে। তাহলে আজ এই পর্যন্ত। আশা করি এর পরের যখন বড় হবে, হারভেস্ট করার টাইম হবে, তখন আবার আপডেট দেব, কেমন মিষ্টি সবই দেখাবো। তাহলে আজকে রাখলাম, সবাই ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম। নমস্কার।